বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে 4 দিনের মধ্যে কলকাতা দখল করা হবে, এমনটাই বলেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশে এখন ভারত বিরোধিতা তুঙ্গে। বাংলাদেশের প্রাক্তন সেনারা জানিয়েছেন তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নিতে পারবে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। বাংলাদেশ ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধান জানিয়েছেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে ভারতের 7 সিস্টার্সও দখল করে নেওয়া হবে। ভারতকে টুকরো টুকরো করে মানচিত্র বদলে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছিল নয়াদিল্লি। 2 দেশের মধ্যকার সম্পর্কর উত্তেজনা দিন দিন বাড়ছে। এ সময় কলকাতা দখল করে নেওয়ার ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে। সম্প্রতি ঢাকা রাওয়া কমপ্লেক্সের সামনে সমাবেশ করে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন কর্মীরা। এই মিছিলে তারা বলে আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নিব। এর মধ্যে একজন বলে আমরা ভারতকে ভয় পাই না, এমনকি আমেরিকাকেও ভয় পাই না। বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদেরকে হুমকি দেওয়া হয়। ভারতের বেশ কয়েকটি মিডিয়া এ বিষয়টি তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা টুপি পরা একজন বলছে ছাত্র জনতা সামরিক বাহিনী আমরা একত্রিত আছি, আমরা 2500 জন রয়েছে, আমাদের সাথে যদি ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে দূরে থেকে কথা বলবে। নিজেকে মেজর শরীফ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি তিনি বলেন তাদের ট্রেনিং এবং দক্ষতা ভারতের সেনাদের থেকে অনেক বেশি। তিনি জানিয়েছেন তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করার ক্ষমতা রাখেন, এমনকি ভারতকে টুকরো টুকরো করে মানচিত্র পরিবর্তন করে দেওয়ার কথাও তিনি জানান। ইনসাফ পার্টির এই নেতা বলেন আমরা কলকাতা, আগরতলা এবং 7 সিস্টার্সও দখল করব যদি ভারত বাংলাদেশের উপরে দাদাগিরি না থামায়। ভারত এবং বাংলাদেশ 2 দেশের মানচিত্র নতুন করে আঁকব, জন্য আমরা ভারতকে টুকরো টুকরো করে ছাড়ব। বাংলাদেশে আগুন জ্বললে সেই আগুন থেকে মুক্তি পাবে না বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এমনটা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় মিডিয়া নিউজ 18-এর একটি শোতে তিনি ইন্টারভিউ দেন এবং সেখানে কথা বলেন। তিনি বলেন আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। এছাড়া তিনি আরও বলেন বাংলাদেশে এমন অস্থিরতা চলতে থাকলে বিহার এবং উড়িষ্যাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তিনি আরও বলেন বাংলাদেশের সীমান্তে যদি কেউ আগুন লাগায় তাহলে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যাও রক্ষা পাবে না। আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করুক। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশের সাথে আমাদের ভাষা এবং সংস্কৃতির মিল রয়েছে এবং বাংলাদেশের সাথে ভৌগোলিক সীমানা রয়েছে, কিন্তু তাদের সাথে ভালোবাসার কোনো সীমানা নেই। বাংলাদেশের রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, আমি চাই 2 দেশের মানুষই ভালো থাকুক। বন্ধুরা, এদিকে আপনাদের আরেকটি সুখবর জানিয়ে দিয়ে বাংলাদেশে এখন থেকে পাকিস্তানিরা আসতে পারবে। পাকিস্তানি দর্শনার্থীদের জন্য এখন থেকে নিরাপত্তা সম্পর্কিত ছাড়পত্র নেওয়ার প্রয়োজনীয়তা তুলে নিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে করে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও বেশি উন্নয়ন লাভ করবে। বাংলাদেশে আসতে ইচ্ছুক পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া একেবারে সহজ করে দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে টানাপড়ন এবং নিরাপত্তার উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স সংগ্রহের প্রয়োজনীয়তা বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু 2024 সালের 2 ডিসেম্বর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিষেবা বিভাগ এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দেয়। সম্প্রতি পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যার ফলে মূলত এই নীতিতে পরিবর্তন আসে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন
ঢাকা নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এছাড়া অন্তর্বর্তী সরকার নভেম্বর মাসে করাচি থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি দেয়। এটি দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের আরেকটি অনন্য দৃষ্টান্ত। এমভি ইউয়ান জিয়ান ফাজহং মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সরাসরি আসা প্রথম জাহাজ। বুধবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল এ পণ্যবাহী জাহাজটি। এ নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা। এদিকে বাংলাদেশের এই ভিসা নীতি পরিবর্তন সেভেন সিস্টার্সের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। বিভিন্ন কূটনীতিবিদরা বলছেন এই ভিসা নীতি পরিবর্তন ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। বন্ধুরা, এখন ভারতের উচিত বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করে নেওয়া, কারণ ভারত যত বাংলাদেশকে বিপদে ফেলতে চাইবে ভারত নিজেই তত বিপদে পড়বে। কারণ এখন আর বাংলাদেশ আগের মতো নেই। বাংলাদেশ এখন ভালো মন্দ বুঝতে শিখেছে এবং উচিত জবাব দিতে শিখেছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয় হবে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।